হ্যালো সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন হলো তো ভিডিও দেওয়া হয় না, আজকে একটু সময় পেলাম ভিডিওটা দিয়ে নিলাম। এখানে আলু বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি রয়েছে, মাছ দিয়ে ঝোল করব। আর করলা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করলা দিয়ে আলু ভাজা দেখানোর তো কোনো দরকার নেই, সিম্পলি এটা সবাই পারে, ব্যাপার না। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আলু এবং বেগুন যে কেটে রেখেছি, আলু এবং বেগুনটাতে লবণ এবং হলুদ দিয়ে একটু মেখে রাখবো। আর মাছটা আমি প্রায় 5-7 মিনিট হলো লবণ হলুদ একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছি, যাতে করে মাছের ভিতরে লবণ যায়, খেতে ভালো লাগে। এখন আমি আলু এবং বেগুনটাও সুন্দরভাবে মেখে রাখবো। আজকে যেহেতু বেগুনগুলো অন্য সাইজের বেগুন, সেজন্য একটু ভিন্নভাবে রান্নাটা করব। আর মাছের পিসগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছেন। আমার করলা এবং আলু ভাজিটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও ভালোই লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। যে কয়টা মাছ কড়াইতে ধরেছে সেই কয়টাই আগে সুন্দর করে ভেজে নেব। আর একটা দিয়ে দিলাম পেটির মাছ, সেটাও ভাজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। সিলভার কাপ মাছ যত ভালো করেই রান্না করা হোক না কেন, একটা কিন্তু আষ্টে গন্ধ থাকে, সেই জন্য একটু কড়া করেই ভেজে নিলাম। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নামিয়ে নেব। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই লবণ হলুদ মেখে রাখা আলু এবং বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু দেব না। পেঁয়াজ কুচি যে ছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দেব। এখন কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, দুটো দারচিনি, সাদা এলাচ, কালো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে বেশ ভালো লাগবে খেতে। আদা রসুন বাটার পেস্টটা আছে, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু লাগবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তারপরে ভেজে রাখা আলু এবং বেগুনটাও দিয়ে দিয়েছি। আলু এবং বেগুনটা ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু মশলাটা শুকনো শুকনো ভাব এসে যায়। মশলাটা আমার শুকনো শুকনো ভাব এসে গেছে, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আমরা একটু তরকারিটা একটু ঝোল ঝোল খাই, সেজন্য একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম। ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। কালারটা কিন্তু দারুণ এসছে। তরকারিতে ফুটটা এসে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দিয়ে আর একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে মাঝের মধ্যে ঝোলের স্বাদটা যাবে, খেতে বেশ ভালো লাগবে। এখন আমি একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন নামিয়ে নিয়েছি আমি আলু এবং বেগুন দিয়ে মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোল, বেগুনগুলো কিন্তু আস্ত আস্তই আছে, কিন্তু খাওয়ার সময় দেখা যাবে একদম গলে গেছে। উচ্ছে আলু ভাজি, আর এখানে রয়েছে গরম গরম ভাত। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।